সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। তো আজকে শুক্রবার, যদিও বা আমি তোমাদেরকে বলেছিলাম যে শুক্রবার সাধারণত আমি ক্লাস না নেয়ারই চেষ্টা করি, কিন্তু বিগত এই মাসের প্রথম দিকে আমি মোটামুটি তোমাদের 10 দিন ছুটি কাটানোর কারণে যে ভাবলাম যে না, আমি শুক্রবারেও ক্লাসগুলো কন্টিনিউ করি, কারণ সুবিধা অসুবিধা সবারই থাকে। তো হয়তোবা নেক্সটে আবারও যদি কখনো আমার অসুবিধার কারণে ছুটিতে থাকতে হয়, যার কারণে আমি চিন্তা ভাবনা করেছি যে তোমাদের ক্লাসগুলো শুক্রবার করেও কন্টিনিউ করব। এক কথায় বলতে গেলে কি, আমি তোমাদের সুবিধার জন্য যেভাবে তোমাদের ক্লাস নিলে ভালো হয় আমি ঠিক সেভাবেই ক্লাস নেওয়ার চেষ্টা করে যাচ্ছি। তো ধন্যবাদ সবাইকে যে তোমরা আমাকে আমার ক্লাসগুলোতে প্রতিদিন মোটামুটি কম বেশি সকলেই অ্যাটেন্ড করে থাকো। আর অনেকেই হয়তোবা বিভিন্ন কারণে অ্যাটেন্ড করতে পারো না লাইভে। তো তারা পরবর্তীতে আমার ইউটিউব চ্যানেল থেকে তোমরা আমার এই ক্লাস ভিডিওগুলো দেখে নিতে পারবে। যেটা তোমরা জানো যে আমার প্রত্যেকটা লাইভ ক্লাস আমি রেকর্ড করে রাখি, এবং এই রেকর্ডকৃত লাইভ ক্লাসগুলো আমি ইউটিউবে আপলোড করে রাখি তোমাদের সুবিধার জন্য। তো পরবর্তীতে তোমরা যে কোনো সময়ই সেই ক্লাসগুলো ডাউনলোড করেও দেখতে পারো অথবা নর্মালি দেখতে পারো। তো যাই হোক, আকলিমা আক্তার মুন্নি, ওয়ালাইকুম সালাম, তুমি জয়েন করছো। তো আমি নোটিশ করেছিলাম যে আজকে 8টা 30-এ আমার একটু অসুবিধা আছে, যার কারণে 8টার থেকে আমি ক্লাসটা কন্টিনিউ করব। হয়তোবা অনেকেই হয়তোবা বিষয়টা জানো না, বা নোটিশটা হয়তোবা অনেকেরই চোখে পড়েনি, যার কারণে হয়তোবা অনেকেই আজকের লাইভটা একটু মিস করে যেতে পারো। তো যাই হোক, তোমাদের কাছে একটা বিষয় আমার বারবার বলে থাকি, এখনো বলছি, যে সেটা হচ্ছে যে তোমরা আমার পেজ এবং গ্রুপে তোমরা নোটিশগুলো আমার একটু খেয়াল করবে, কারণ যে কোনো সময় হয়তোবা টাইমের পরিবর্তনটা আমি করে দিতে পারি। তো এমন যদি হয় যে আমি মোটামুটি তোমাদেরকে আজকে বলেছিলাম যে 8:30 থেকে আমি গতকালকে সকালে সেটা নোটিশ করেছিলাম, আবার দুপুরবেলা মনে হয় সেটাকে চেঞ্জ করে আমি 8টার দিক থেকে ক্লাসটা কন্টিনিউ করার জন্য বলেছিলাম। তো ধন্যবাদ সবাইকে। মোটামুটি দেখছি যে হাফসা আক্তার তন্নি, আদাব স্যার, আদাব তন্নি। তো তোমরা কেমন আছো? তন্নি, মুন্নি, হ্যাঁ, দুইজন বেশ নামের বেশ মিল দেখতে পাচ্ছি, তন্নি এবং মুন্নি। আচ্ছা, তোমরা যারা লাইভে অলরেডি জয়েন করছো, তো এখনো হয়তো বা অনেকে জয়েন করেনি। তো তোমাদের যদি বেসিক বা প্রাইমারি লেভেলের কোনো যদি কোশ্চেন থাকে, বা আমার ক্লাস সম্পর্কিত তোমাদের যদি কোনো কিছু জানার থাকে, বলার থাকে, বা যে কোনো কিছু যদি তোমাদের জানার থাকে, তোমরা আমাকে কোশ্চেন করতে পারো। আমরা কিছু সময়ের মধ্যেই ক্লাসটা কন্টিনিউ করব, অর্থাৎ ক্লাসটা স্টার্ট করে দেব। আচ্ছা, পঙ্কজ ভৌমিক, নমস্কার স্যার। সোহেল রানা সবুজ, ওয়ালাইকুম সালাম। ভালো আছি সবুজ, তোমরা সকলে কেমন আছো? আর আমাকে তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা একটু বলো, কারণ গতকালকে আমি বুঝতেই পারিনি যে গতকালকে আমার সাউন্ডে প্রবলেম ছিল। তারপরে দেখি তোমরা সকলে কমেন্ট করছো যে স্যার শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। তারপরে বেশ 15 মিনিট 16 মিনিট আমার চলে গিয়েছে সাউন্ডটাকে ঠিক করার জন্য। তো আজকে কি তোমাদের কোনো প্রবলেম হচ্ছে আমাকে দেখতে বা শুনতে তোমাদের কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু জানাও প্লিজ। হ্যাঁ, আচ্ছা, সোহেল রানা সবুজ বলছো যে অল ক্লিয়ার স্যার। আচ্ছা, ঠিক আছে। দেখো, আর একটা বিষয় তোমাদেরকে আমি বারবার বলবো, সেটা হচ্ছে যে সবসময়ের জন্য তোমরা কোশ্চেন করার মানসিকতা রাখবে, অর্থাৎ কোনো বিষয়ে, যেমন আজকের যে ক্লাসটা হবে, এই বিক্রিয়ার গতি বা হার, তোমরা টাইটেলে অলরেডি দেখতে পাচ্ছ যে ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে রেট অফ রিয়াকশন। হুম। তো এই বিষয়টা নিয়ে তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, বা ইতিপূর্বের যে ক্লাস গুলো ছিল, যে ক্লাসগুলো আমরা নিয়েছি, গতকালকের ক্লাস, ইতিপূর্বে ক্লাস বলতে 2-3 দিন আগে টপিকস নিয়ে যদি এখন তোমরা আসো, সেক্ষেত্রে সেটা কিন্তু আমাদের টাইম কিল করবে। এমন যদি হয় যে না, গতকালকের যে টপিকসটা ছিল সেটা পড়তে গিয়ে তোমাদের কোনো প্রবলেম ফেস করেছো তোমরা, সে বিষয়টা হয়তো বা আমি দেখা গেলো আজকের ক্লাসের শুরুতে আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি, সমস্যা নেই। কিন্তু তোমাদের কাছে একটাই আমি বলবো যে তোমরা রেগুলার একটু করে পড়াশোনা করো, আধা ঘন্টা 1 ঘন্টা। আমার এই ক্লাসটার পেছনে তোমরা আধা ঘন্টা 1 ঘন্টা সময় দাও, দেখবে মাস শেষে দিন শেষে অনেকগুলো পড়াশোনা তোমাদের হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, ইয়াসমিন সুলতানা, ওয়ালাইকুম সালাম। মরিয়ম খানম, ওয়ালাইকুম সালাম।
আকলিমা আক্তার মুন্নি, না স্যার কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা, হাফসা আক্তার তন্নি, অল ক্লিয়ার, কোনো প্রবলেম হচ্ছে না। মরিয়ম খানম, না স্যার কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, যখন তোমরা সকলেই বলছো যে কোনো সমস্যা নেই, তাহলে আমি বুঝতে পারলাম যে আজকে আমাদের সাউন্ডের কোনো প্রবলেম নেই। ওকে, থ্যাংক ইউ। এখন বলো যে তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, ছোট্ট একটা হোমওয়ার্ক এবং ভেরি ইম্পর্টেন্ট হোমওয়ার্ক। অনেকে হোমওয়ার্কগুলো জমা দিয়েছো, কিন্তু অনেকেই আবার তোমরা করছো কি, আমাকে পার্সোনালি হোমওয়ার্কগুলো দিচ্ছ। কেন ভাই? আমি বারবার বলি তো তোমরা আমাকে পার্সোনালি হোমওয়ার্কগুলো দিও না। এতে কি হয় জানো? এতে তোমাদের ভুল ত্রুটিগুলো তোমরা আহ, আরো 5 জন দেখুক, আরো 10 জন দেখুক, দেখলে কি হবে জানো? আমার চোখে, আমার একার চোখে তো সবকিছু ধরা নাও পড়তে পারে। যখন আরো 5 জন তোমাদের বন্ধু বান্ধবরা দেখবে, তখন সেখানে তারাও তোমার ভুলগুলো ধরিয়ে দিতে সাহায্য করবে। এটাকে নেগেটিভ মাইন্ডে নেওয়ার কিছু নেই, এটাকে সবসময় পজিটিভ মাইন্ডে নেবে। যারা এই বিষয়গুলোকে পজিটিভ মাইন্ডে নিতে পারে তারা কিন্তু ভালো কিছু শিখতে পারে। হুম। এই জিনিসটা কখনো তুমি যে ইগো হিসেবে নেবে না, যে আমি এর একটা হোমওয়ার্ক দেবো স্যারকে, সেটা সকলে দেখবে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে তো সকলে বিভিন্ন রকমের মশকরা করবে বা টিটকারি করবে। তো আসলে এভাবে ভাবার কোনো কারণ নেই। তোমরা ওপেন ওপেন করে দিয়েছি তোমাদের জন্য আমি ফেসবুক গ্রুপটাকে, তোমরা সেখানে হোমওয়ার্কগুলো পোস্ট করো, বা গ্রুপের যে রুলসগুলো রয়েছে সেই রুলসগুলো মেনে তোমরা কেমিস্ট্রির বিভিন্ন বিষয়গুলো সেখানে পোস্ট করতে পারো, আমার কোনো আপত্তি নেই। হুম। অর্থাৎ এক কথায় গ্রুপে আমি তোমাদের জন্য রুলস দিয়ে দিয়েছি, সেই রুলসগুলো মেনটেন করে তোমরা অবশ্যই পোস্ট করতে পারো, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, কোনো প্রবলেম হচ্ছে না স্যার, কোনো প্রবলেম নাই। থ্যাংক ইউ। ঠিক আছে, তোমাদের যদি কোনো প্রবলেম না থেকে থাকে তাহলে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আজকের খুব সুন্দর একটা টপিকস এবং খুব ইম্পর্ট্যান্ট একটা টপিকস, যে বিক্রিয়ার গতি বা হার, এই টপিকসটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো চলো আমরা বোর্ডে যাই। আচ্ছা, এখন আমরা বোর্ডে আসার পর যেটা তোমাদের প্রথম কাজ হবে, আচ্ছা প্রথম কাজের আগে তোমাদেরকে কি করতে হবে, কি আমি ক্লাস শুরু পূর্বে তোমাদেরকে কি করতে বলি? ক্লাস শুরু পূর্বে তোমাদেরকে লাইভটা শেয়ার করতে বলি, তাই না? তাহলে তোমরা অবশ্যই লাইভটাকে একটু শেয়ার করে দাও, আমরা এখনই ক্লাস শুরু করব। আচ্ছা, আজকে সকালে একজন গ্রুপে হোমওয়ার্ক পোস্ট করতে গিয়ে সে একটা প্রবলেম ফেস করছিল। তো তাকে আমি বললাম যে এভাবে এভাবে করো, সব ঠিক হয়ে যাবে। তারপরে সে ওইভাবে করেছে এবং তার আর কোনো প্রবলেম হয়নি। হ্যাঁ, দেখো বোর্ডটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এটা আগে একটু ফিডব্যাক দাও তোমরা আমাকে। বোর্ড ঠিক মতো দেখতে পাচ্ছ সকলে? ওকে, আই থিঙ্ক বোর্ড তোমরা দেখতে পাচ্ছ। আমার যেটা মনে হচ্ছে তোমরা বোর্ড দেখতে পাচ্ছ, তাই না? আচ্ছা, আমি বোর্ডটা ফিক্সড করে দিলাম। দেখো তো এখন কারো কোনো প্রবলেম আছে নাকি? আমি বোর্ডটাকে ফিক্সড করে দিলাম। আচ্ছা, বোর্ডটাকে ফিক্সড করে দিয়েছি। দেখো তো কারো কোনো প্রবলেম আছে নাকি, দেখতে কোনো প্রবলেম হচ্ছে নাকি, একটু বলতে হবে যে দেখা যাচ্ছে কিনা, ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি। জি স্যার, কোনো প্রবলেম নেই। জি স্যার, দেখা যাচ্ছে। নমস্কার স্যার, অনামিকা দাস ঋতু, নমস্কার স্যার। ঋতু লেট করে ফেলছে। আচ্ছা, দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও তোমাদেরকে ধন্যবাদ এই কারণে যে তোমরা আমার এই বকবকানিগুলো প্রতিদিন শোনো, এই কারণে ধন্যবাদ। আমি প্রতিদিন বকবক করি আর সেই বকবকানিগুলো তোমরা প্রতিদিন আমার শুনতে আসো লাইভে, তাই না? আচ্ছা আচ্ছা, দেখো আজকে আমরা বিক্রিয়ার হার নিয়ে আলোচনা করব। বিক্রিয়ার
বিক্রিয়ার গতি বা হার, ইংরেজিতে যেটাকে বলা হয় রেট অফ রিয়াকশন। রেট অফ রিয়াকশন, দেখো খুবই ইম্পর্টেন্ট টপিকসটা, কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিকস। এখন এখানে আমাদেরকে প্রথমে জানতে হবে যে বিক্রিয়ার গতি, গতি যেটা, হারও সেটা। ঠিক আছে, দেখো স্বাভাবিকভাবে এখানে বিষয় রয়েছে বিক্রিয়ার গতি বা হার। তো প্রথমে আমরা কি জানবো? প্রথমে আমরা জানবো যে আমাদের এই যে বিক্রিয়াটা, একটা বিক্রিয়া যদি সংঘটিত হয়, যেমন এ প্লাস বি সি প্লাস ডি, এটা একটা বিক্রিয়া ধরে নিলাম। যে বিক্রিয়ক হিসেবে আছে এখানে কি কি, এ আছে এবং বি আছে, আর উৎপাদ হিসেবে আছে আমাদের সি এবং ডি। তাহলে এখানে আমাদের যে বিক্রিয়াটা সংঘটিত হবে, এই বিক্রিয়াটা সংঘটিত হতে গেলে এই বিক্রিয়াটার একটা গতি থাকবে। অর্থাৎ গতি বলতে কি, সাধারণত স্পিড, আবার এটাও বলা হতে পারে যে হার। সাধারণত বিক্রিয়াটা কি হারে সম্পন্ন হচ্ছে সেই বিষয়টাকে বোঝানো হচ্ছে, বা বিক্রিয়াটা কত গতিতে হচ্ছে বা কত দ্রুত হচ্ছে। অর্থাৎ সেটা অবশ্যই যখন আমরা একটা জিনিসের গতি নির্ণয় করতে যাব, তখন সেটাকে কিসের সাপেক্ষে হিসাব করতে হবে? সময়ের সাপেক্ষে। ধরে নিলাম একটা মোটরসাইকেল রাস্তায় চলছে, কত গতিতে? সেটা ধরে নিলাম যে 50 কিলোমিটার। তাহলে 50 কিলোমিটার যে গতিতে চলছে, তাহলে সেটা কিসের কিসের সাপেক্ষে? সময়ের সাপেক্ষে, অর্থাৎ 50 কিলোমিটার পার আওয়ার।